আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস সাইট সম্পর্কে আলোচনা করব। এই সাইটে কিন্তু আপনি সর্বনিম্ন $5 হয়ে যাওয়ার সাথে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন এবং এই সাইটে কিন্তু বর্তমানে আপনার হিউজ পরিমাণে একটা আর্নিং করা যাচ্ছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি ইনকাম করার সাথে সাথেই কিন্তু আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের যে সাইট সম্পর্কে আলোচনা করতেছিলাম, সাইটটার নাম হলো heycash। তো এই সাইটে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কাজ শুরু করবেন, A to Z ইনশাআল্লাহ আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আসলে আপনারা যারা অনলাইন সার্ভে কাজ করেন তারা জানেন আপনার নতুন একটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আলাদা এসএসএন এর প্রয়োজন হয়। তো যার কারণে আমরা নতুন একটা এসএসএন আমরা নিয়েছি। এসএসএন এ কিন্তু এখানে ডেটটা দেওয়া থাকে না, অবশ্যই আপনাদের এখানে একটা ডেট দিয়ে নিতে হবে। সো আমি দেখেন এখানে একটা ডেট দিয়ে নিয়েছি। তো যেহেতু আমরা heycash অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে কিন্তু প্রয়োজন হবে আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কারণ আমাদের যাবতীয় সার্ভে সাইটগুলোতে কিন্তু আমরা অ্যাকাউন্ট খোলার সময় আউটলুক ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই ফার্স্টে আমরা আউটলুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমরা এখানে সার্চ দেবো outlook.com। আউটলুক লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসছে। সো আমরা এখানে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমরা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দিব। দেখেন আমাদের নতুন আরো একটা ট্যাব ওপেন হচ্ছে। সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, বাম পাশের ট্যাবের কোনো প্রয়োজন নেই, আমরা এটা কেটে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এখানে সাইন আপের যে পেজটা ছিল সেটা চলে আসছে। সো এখন আমাদের যে এই যে এসএসএন আছে, এই এসএসএন অনুযায়ী আমরা এখন একটা আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সর্বপ্রথম এখানে একটা নাম দিতে হবে, ইমেইলের নাম। তো এই ইমেইলের নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের যে এসএসএন এর নামটা থাকবে সেই নামটা আমরা টোটালটা এখান থেকে কপি করব। সুন্দর করে কপি করার পরে সাধারণত কিন্তু আমাদের মেইলের নামের মাঝখানে কোনো ফাঁকা এবং বড়দের অক্ষর থাকে না। তো এই জন্য আমরা এই যে মাঝখানে যে ফাঁকাটা আছে এবং বড়দের যে অক্ষরটা আছে দুটা থেকে সিলেক্ট করলাম, করে আমরা এখানে যেহেতু ডি আছে শুধুমাত্র, তো আমরা এখানে একটা ডি দিয়ে দিলাম এবং প্রথম যে বড়দের অক্ষর আছে এটাকেও আমরা এখান থেকে ছোট হাতের করে দিলাম এ দিয়ে। আমরা টোটালটা এখান থেকে কপি করব, কপি করে দেখবো যে এই নামটা অ্যাভেলেবল আছে কিনা। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। যদি অ্যাভেলেবল থাকে, দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাভেলেবল নাই বলেই দিছে যে আমাদের যে আউটলুকটা এটা অলরেডি মাইক্রোসফটের অ্যাকাউন্টে আছে। সো এখন আমরা এটাকে জাস্ট কোনো একটা সংখ্যা, যদি মনে করেন আমি 24 এটা অ্যাড করে দিই, তাহলে কিন্তু আশা করি আমাদের এখানে কিন্তু এটা হয়ে যাবে। সো আমরা এখন যদি আমরা এখানে নেক্সটে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এখন এটা ইজিলি চলে আসছে। সো এইভাবেই আপনারা যখন আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো আপনারা ফার্স্টে নামটা দিয়ে ট্রাই করবেন। যদি নামটা না হয় তাহলে আপনারা এখানে একটা সংখ্যা অ্যাড করে দেবেন। এই যে মেইল অ্যাড্রেসটা আছে, এই মেইল অ্যাড্রেসটা সুন্দর করে আমরা এখানে কপি করে পেস্ট করে রাখবো। তো এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দেবো। তো প্রিয় দর্শক দেখেন আমরা কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি। এই পাসওয়ার্ডটার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখেন এখানে আমি বড়দের অক্ষর দিয়েছি, তারপরে এখানে দেখেন ছোট হাতের অক্ষর আছে, তারপরে স্পেশাল ক্যারেক্টার আছে এবং নাম আছে। তো আপনারা চেষ্টা করবেন এরকম একটা কম্বিনেশন দিয়ে পাসওয়ার্ড দিতে, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। আমাদের যে পাসওয়ার্ডটা আছে, আমি পাসওয়ার্ডটা এখান থেকে কপি করলাম, কপি করে আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো এইগুলো করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই নোটপ্যাডটা ওপেন করে নোটপ্যাডে ইনফরমেশনগুলো রাখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। সো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। সো আমি এখান থেকে আমাদের যে ফার্স্ট নেমটা ছিল ফার্স্ট নেম কপি করে দিয়ে দিলাম। এরপর আমাদের যে লাস্ট নেম ছিল লাস্ট নেমটাকেও আমরা এখানে কপি করে দিয়ে দিলাম। তারপর আমরা আবারও নেক্সটে ক্লিক করব। তো এরপর আমাদের এখানে দেখেন এসএসএনে আমরা যে ডেটটা দিয়েছি 15 অক্টোবর 1983। তো আমাদের এখানে আইপি কানেক্ট করে যেহেতু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, এখানে কিন্তু অটোমেটিক্যালি দেখেন আমাদের ইউনাইটেড স্টেটস কিন্তু কান্ট্রি চলে আসছে, কারণ আমাদের আইপিগুলো ইউনাইটেড স্টেটসের হয়ে থাকে। আমাদের যে মান্থটা আছে, মান্থটা প্রথম এখান থেকে সিলেক্ট করব, অক্টোবর সিলেক্ট করলাম। তারপর এখানে যে ডেট আছে 15, আমি 15 এখান থেকে সিলেক্ট করলাম। তারপর এখানে যে ইয়ারটা আছে 1983 সাল, তো আমি এখানে 1983টা লিখে দিলাম। দেখেন আমাদের এখানে যে এসএসএনটা ছিল সেই এসএসএন অনুযায়ী কিন্তু আমাদের যে বার্থ ডেটটা ছিল সেই বার্থ ডেটটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি অক্টোবরের 15 তারিখ 1983 সাল। তো এটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। তো এখন আমাদের একটা পাজল সলভ করতে হবে। আমরা পাজলটা সলভ করার জন্য জাস্ট নেক্সটে ক্লিক করব, করার সাথে সাথে কিন্তু আমাদের দেখেন এখানে পাজলটা চলে আসছে। এই পাজল সলভ করতে কিন্তু অনেকের সমস্যা হয়, তো আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের সমস্যা হবে না। তো দেখেন এখানে আপনার 17 এখানে আছে কিন্তু এই সিম্বলটা, কিন্তু এখানে যদি আমি আসি, এখানে কিন্তু আমাদের যে সিম্বলটা আছে এই সিম্বলটা কিন্তু সেম সিম্বল না। তো এখানে আমরা দেখেন ক্লিক করার অপশন আছে, এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমরা এগুলো চিহ্ন চেঞ্জ করতে পারবো। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটাও কিন্তু না, আমরা যদি পরবর্তীতে আসি এটাও না, এটাও না। 17 নম্বরে যেটা আছে এখানেও কিন্তু আমাদের সেই পিকচারটাই আছে। সো এখন আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের পরবর্তীতে কিন্তু আরও একটা চলে আসছে। এখানে দেখেন আমাদের সাথের এখানে আছে যে সিম্বল, এখানে আমরা যদি সাথের এখানে দেখি তাহলে কিন্তু এখানে গোল একটা সিম্বল আছে, এটা কিন্তু অবশ্যই আমাদের হবে না। তো এখান থেকে অবশ্যই আমাদের ক্লিক করার মাধ্যমে এটা চেঞ্জ করতে হবে। সো আমি চেঞ্জ করি। তো দেখেন এখন আমাদের এখানে 7 নম্বরে যেটা আছে এখানেও কিন্তু আমাদের সেম জিনিসটাই আছে। সো এইভাবে আপনারা এখানে যেটা থাকবে বাম পাশে, এই ডান পাশেও সেটা মেলাতে হবে। এটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলাম, আমাদের কিন্তু 2টা হয়ে গেছে, আরও আমাদের এখনো 3টা কমপ্লিট করতে হবে। এখন 11তে এখানে যেটা আছে আমরা একটু খুঁজি, এখানে কিন্তু 11তে সেটা নাই। এখানে দেখেন 11তে কিন্তু অন্য একটা আছে। সো আমরা এখানে এটাকেও চেঞ্জ করব। তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে 11তে যে পিকচারটা আছে এখানেও কিন্তু সেম পিকচার আছে। সো এটাকে আমরা সাবমিট করব।
আমাদের আরও দুইটা এখনও বাকি আছে। সো এখানে দেখেন 3 আছে আমাদের যে সিম্বল, এখানে কিন্তু আমাদের 3 সেই সিম্বলটা নাই, এই যে এখানে কিন্তু অন্য সিম্বল আছে। সো এখানে ক্লিক করে আমরা এটাকেও চেঞ্জ করব। আমরা এখান থেকে এটা সাবমিটে ক্লিক করলাম। এরপর আমাদের এখানে 3 এখানে যে সিম্বলটা আছে দেখেন এখানে কিন্তু সেই সিম্বলটা নাই। সো আমরা এখানে এটাকেও চেঞ্জ করব। আমাদের এখানে যে পিকচারটা আছে আশা করি আমাদের এই পিকচারটাই মনে হয় এটা। সো আমরা এখান থেকে বিসমিল্লাহ বলে সাবমিটে ক্লিক করে দেখি আমাদের সবগুলো হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করা হয়ে গেছে। সো এইভাবে আপনারা বুঝে বুঝে একটু ঠান্ডা মাথায় যদি পাজলটা সলভ করার চেষ্টা করেন তাহলে আশা করি আপনারাও খুব সহজে এটা করতে পারবেন। ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের যে মেইলটা ছিল সেই মেইলে লগ ইন করবো। এখন লগ ইন করলে দেখেন আমাদের নতুন পেজে কিন্তু নিয়ে চলে আসছে, আবারও সাইন আপ পেজ। সো এটা সমাধান হলো, আপনারা জাস্ট outlook.com লিখে সার্চ দিলেই কিন্তু এখানে আপনাদের দেখেন এরপর কিন্তু মেইল ওপেন হবে। এখন কিন্তু আর আপনাদের নতুনভাবে লগ ইন করার কোনো প্রয়োজন নেই। তো প্রিয় দর্শক, আমরা যেহেতু এই মেইলটা দিয়েই আমাদের heycash অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আমাদের মেইলটা বাম পাশে থাক, আমাদের ওয়েবসাইটটা এখানে ওপেন করি। তো এখানে আমরা গুগলে এসে সার্চ দেব heycash, এই কথাটা লিখে যদি সার্চ দেন তাহলে দেখেন এখানে সর্বপ্রথম কিন্তু আপনাদের ওয়েবসাইটটা চলে আসবে। এই যে ওয়েবসাইট হয় heycash.com, এটাই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট। তো জাস্ট আমি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিলাম। ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে heycash এর যে ওয়েবসাইটটা ছিল অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে heycash.com। এটাই আমাদের সেই সাইটের ইন্টারফেস। তো আপনাদের শুরুতে এখানে আপনার অ্যাকসেপ্ট কুকিজ নামে যে অপশনটা আসবে এটা অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো দেখেন আমাদের এটাই কিন্তু সেই heycash-এর যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট, এবং এখানে কিন্তু আপনার দেখেন ইনস্ট্যান্ট পেমেন্ট করে, এবং এখানে দেখেন সেই পেমেন্টটা কিন্তু শুরু যে উইথড্র সেটা কিন্তু জাস্ট $5, এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে। এরপর আপনি যদি এখান থেকে $1 করেন, $1 করলে কিন্তু সেই $1 কিন্তু উইথড্র করে নিতে পারবেন, এবং অনেক মজার একটা ইন্টারেস্টিং সাইট, এবং বর্তমানে কিন্তু হিউজ পরিমাণে কাজ করা যাচ্ছে এই সাইট। অলরাইট, আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন আমাদের এখানে উপরে সাইন ইন নামে একটা অপশন আছে। জাস্ট আমরা এই সাইন ইনের উপর এখান থেকে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে দেখেন আমাদের যে সাইন আপ ফর্ম ছিল সেই সাইন আপ ফর্মটা কিন্তু চলে আসছে। সো এখানে আমাদেরকে ইমেইল অ্যাড্রেসটা ফার্স্টে দিতে হবে। আমরা একটু আগে যে আউটলুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই আউটলুক অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিব। দিয়ে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে এখন পাসওয়ার্ড দিতে বলবে। যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তো আমরা সাধারণত আউটলুকে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এখানেও সেম পাসওয়ার্ডটাই রাখবো, তাহলে আমাদের জন্যই সুবিধা হবে। তো আমরা এখানে আউটলুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, সেম পাসওয়ার্ড দিয়ে এখানে দেখেন আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন চেক করার কিন্তু একটা অপশন চলে আসবে। তো এটাকে কিন্তু মাস্ট বি আপনারা এখান থেকে ক্লিক করার মাধ্যমে অ্যাকসেপ্ট করতে হবে। সো আমি এখান থেকে এটা অ্যাকসেপ্ট করলাম। এরপর আমরা এখান থেকে সাইন আপ নামে যে পেজ আছে সাইন আপ পেজের উপর ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে বলে দিয়েছে যে প্লিজ চেক দ্য লিঙ্ক ইন দ্য কনফার্মেশন মেইল। তো আমরা একটু আগে যে মেইলটা দিলাম সেই মেইলে কিন্তু তারা কনফার্মেশন মেইল পাঠিয়ে দিয়েছে। সো এখন আমরা আমাদের মেইলটা একটু চেক করে আসি। মেইল চেক করলে কিন্তু আমাদের দেখেন heycash থেকে কিন্তু একটা মেইল চলেই আসছে, ওয়েলকাম টু heycash। দেখেন এখানে কিন্তু মেইলটা চলে আসছে। সো জাস্ট আমরা এখান থেকে ডাবল ক্লিকের মাধ্যমে আমাদের মেইলটা ওপেন করব। heycash-এর যে মেইলটা ছিল সেই মেইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, এবং আমাদের এখানে দেখেন কনফার্ম ইমেইল অ্যাড্রেস নামে একটা লিঙ্ক চলে আসছে। সো জাস্ট আমরা এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের কিন্তু এটা কমপ্লিট করা হয়ে গেছে ওয়েলকাম বোনাস। তো ওয়েলকাম বোনাস হিসাবে সাধারণত 1000 পয়েন্ট পাবো। 1000 পয়েন্ট এখানে $1, এবং এখান থেকে কিন্তু মিনিমাম উইথড্র কিন্তু জাস্ট 5000 পয়েন্ট, তার মানে $5 হলেই কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে বোনাসটা সেটা পাওয়ার জন্য আমরা জাস্ট ক্লেম রিওয়ার্ডসে ক্লিক করব। ক্লেম রিওয়ার্ডসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এখানে 1000 পয়েন্ট দিয়ে দিয়েছে ফ্রিতে, এবং আমাদের কিন্তু আর 4000 পয়েন্ট, তার মানে $4 হয়ে যাওয়ার সাথে টোটাল $5 হলে কিন্তু আমরা এখান থেকে উইথড্র করে নিতে পারবো। দেখেন আরও একটা বিষয় আছে, সেটা হলো স্টার্ট ইউর ফার্স্ট সার্ভে। তো অবশ্যই আমাদের যে প্রোফাইল সার্ভেটা, এই প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে যে স্টার্ট ইউর ফার্স্ট সার্ভে নামে অপশন আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিন্তু যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা বলে দিচ্ছে। সো আমরা এখান থেকে যেহেতু চাচ্ছি যে সার্ভেটা কমপ্লিট করবো প্রোফাইল সার্ভেটা, দ্যাটস আমরা এখান থেকে স্টার্ট দ্য সার্ভের উপর চলে আসছে। আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেটস, ইয়েসটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর হুইজ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। তো আমরা যেহেতু আসলে ইংলিশে কথা বলি, সো আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখান থেকে ইন্টার ইউর বার্থ ডেটের কথা বলছে। সো অবশ্যই বার্থ ডেটটা আমাদের যে SSN আছে সেই SSN অনুযায়ী দিতে হবে। তো প্রথমে আমরা আমাদের যে ইয়ারটা আছে 1983 এটা দিয়ে দিলাম। তারপর আমাদের মান্থটা দেওয়া আছে দেখেন এখানে অক্টোবর মাস। তো আমরা এখান থেকে অক্টোবর সিলেক্ট করলাম। আমাদের ডেটা দেওয়া আছে এখানে 15। সো আমরা এখান থেকে 15টা সিলেক্ট করে দিলাম। দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো প্রিয় দর্শক, আমাদের এখানে যে SSN এর যে নামটা থাকে এই নামটা ছেলে নামে এটা খুঁজে বের করার একটা ওয়ে, সেটা হলো আপনারা টোটাল নামটা এখান থেকে কপি করবেন। কপি করে গুগল ক্রোমে এসে জাস্ট পেস্ট করে দিবেন, দিয়ে সার্চ দেবেন। দিলে দেখবেন যে আপনাদের এখানে ইমেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। ইমেজে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে ছেলে নামে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এই যে SSN, এই SSN এর যে লোকটা এটা কিন্তু মেয়ে। তো অবশ্যই আমরা আমাদের এখান থেকে ফিমেলটা সিলেক্ট করে দেবো। ফিমেলটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তো এখানে জিপ কোডের কথা জিজ্ঞেস করতেছে। তো দেখেন আমাদের এই যে SSN এ কিন্তু জিপ কোড এখানে দেওয়া আছে 76133। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম 76133, দিয়ে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করলাম।
নেক্সটে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এখানে গ্রেট পার্টিসিপেটের একটা অপশন আসছে। সো এই সার্ভেটা করতে আমাদের 2 মিনিট মতো অলমোস্ট সময় লাগতে পারে। আমরা জাস্ট পার্টিসিপেটে ক্লিক করব। তো এখন আমরা যে সার্ভেটা করতেছি এটা কিন্তু আসলে আপনাদের যে প্রোফাইল সার্ভেটা দেখেন এখানে আসছে হোয়াট ইজ ইউর কারেন্টলি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো আমরা এখান থেকে এমপ্লয়েড ফুল টাইম যেটা আছে এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপর চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড। তো এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশন আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপর হোয়াট ইজ ইউর হাইয়েস্ট এডুকেশন লেভেল এটা জিজ্ঞেস করতেছে। সো এটা সাধারণত আপনার অ্যাসোসিয়েট ডিগ্রি যে অপশনটা আছে এই অ্যাসোসিয়েট ডিগ্রিটা হয়ে থাকে। সো আমরা এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখানে এই প্রশ্ন জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর কারেন্ট অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স। তো আমাদের ট্যাক্স দেওয়ার পূর্বে কত ইনকাম সেটা জানতে চাইছে। সো আমরা এখান থেকে $1,50,000 ভিতরে যেটা আছে $1,25,000 থেকে $1,49,999। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে জিজ্ঞেস করেছে যে হিসপ্যানিক অর ল্যাটিন অর স্প্যানিশ কিনা। তো আমরা অবশ্যই এটা নো করব। সেটা হলো হোয়াট ইজ ইউর রেস। তো আমাদের বর্ণটা জিজ্ঞেস করতেছে। তো ইউএসএ পার্সন যেহেতু সাদা হয়ে থাকে আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপর হুইজ অফ দ্য ফলোয়িং স্ট্রিমিং সার্ভিস। তো আমরা সাধারণত এখান থেকে কোন স্ট্রিমিং সার্ভিস সম্পর্কে শুনেছি। সো এখান থেকে নেটফ্লিক্স লাগবো, তারপরে অ্যাপেল টিভি আছে, এই দুইটা সাধারণত আমরা এখান থেকে রেখে নেক্সটে ক্লিক করব। তারপর ইন হুইচ সিটি উড ইউ লুক ফর দ্য স্ট্যাচু অফ লিবার্টি। তো আপনার এখানে একটা প্রশ্ন করছে যে কোন সিটিতে স্ট্যাচু অফ লিবার্টিটা আছে। সো এটার সঠিক অ্যান্সার হলো নিউ ইয়র্ক। তো আমরা এখান থেকে নিউ ইয়র্কটা সিলেক্ট করলাম। নিউ ইয়র্ক সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইউ। আই গো টু দ্য জিম অ্যাট লাস্ট 5 times উইক, এটা দেবো। তারপরে এখান থেকে আই হ্যাভ ইউজ দ্য ইন্টারনেট ইন পাস্ট 12 months, মানে 12 মাসের মধ্যে আমরা ইন্টারনেট ব্যবহার করেছি, এটা দিব। আই অ্যাম সাবস্ক্রাইব টু মিউজিক স্ট্রিমিং সার্ভিস, এটা আমরা এখান থেকে দিব। জাস্ট আমরা এই তিনটা এখান থেকে রেখে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আসছে ইফ ইউ ট্রাভেল টু এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড উড ইউ গো টু অ্যান্ড হোয়াট ইউ ডু দেয়ার। তো এখানে জিজ্ঞেস করছে যে আমার যদি ট্রাভেল করতে হতো তাহলে বিশ্বের কোন দেশে আমরা ট্রাভেল করতাম। আমি লিখে দিয়েছি যে জাপান, বিকজ আই লাইক দ্য জাপান কালচার। এটা এখান থেকে লিখে আছে যে কমপ্লিট আছে, কমপ্লিটের উপর ক্লিক করে দেবো। তো কমপ্লিটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কনগ্রাচুলেশন জানাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট দ্য সার্ভে। তার মানে আমাদের যে সার্ভেটা ছিল সেই সার্ভেটা কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু আরও 240 পয়েন্ট কিন্তু আর্নিং হয়ে গেছে। জাস্ট অ্যাকাউন্ট খুলে আপনাদের যে ফার্স্ট প্রোফাইল সার্ভে আছে এটা কমপ্লিট করার মাধ্যমে টোটাল দেখেন আপনার 1260 পয়েন্ট কিন্তু হয়ে গেছে। সো এরপর আপনাদের 5000 পয়েন্ট হতে বাকি যে পয়েন্ট আছে এই পয়েন্টটা এখান থেকে করেই কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক সার্ভে আছে, অনেক বেশি এখানে স্টার থাকবে এবং এখানে যে সংখ্যাগুলো বেশি থাকবে সেইগুলো করার চেষ্টা করবেন। এবং আপনারা দেখেন এখানে পয়েন্টও কিন্তু অনেক বেশি। এখানে হলো বেস্ট ম্যাচ, তারপরে এখানে শর্ট সার্ভের এখানেও কিন্তু অনেক সার্ভে আছে। তারপরে যদি আপনারা এখানে যান মোস্ট পয়েন্ট যেটা আছে সেটাও কিন্তু দেখেন এখানে 3200 মানে অনেক বড় বড় পয়েন্টের সার্ভে কিন্তু এখানে আছে। তো এই সার্ভে কাজগুলো করার জন্য কিন্তু অবশ্যই আপনার ভালো মানের আইপির প্রয়োজন হবে। ভালো মানের আইপি না হলে কিন্তু আপনি এখানে কাজগুলো করতে পারবেন না। প্রিয় দর্শক দেখেন আমাদের কিন্তু সার্ভে কাজ করার জন্য একটা টিম আছে। সো আপনারা যদি চান যে আমাদের টিমে জয়েন হয়ে সার্ভে কাজগুলো করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে গেলে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, আমাদের ফেসবুক পেজ থাকবে, ফেসবুক গ্রুপ থাকবে, টেলিগ্রাম গ্রুপ থাকবে, যাবতীয় কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে আসলে পেয়ে যাবেন। আপনারা যে কোনো একটা মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে সার্ভেগুলো করতে পারেন এবং সার্ভে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে দিতে হয় এটা সম্পর্কে যদি আমাদের প্লে লিস্টে আসেন তাহলে কিন্তু একটা প্লে লিস্ট পেয়ে যাবেন, বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্স। এই প্লে লিস্টে আসলে কিন্তু আপনাদের সার্ভে যে বেসিক লেভেলের যে প্রশ্নগুলো হয়ে থাকে সমস্ত প্রশ্নগুলো সম্পর্কে মোটামুটি এখানে আলোচনা করা আছে, এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমাদের এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।